বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমান বিরোধী দল, তারা কেন বারবার ওয়াকআউট করতেছে, তারা কেন বারবার সংসদ অধিবেশন বয়কট করতেছে? এগুলো নিয়ে তাদের দলের ছাত্রীদের উল্লাসের শেষ নাই। তারা ক্রিটিসাইজ করে কথা বলে, ট্রল করে কথা বলে। এখন বিএনপি সরকার যখন, বা বিএনপি এই দলটা যখন বিরোধী দল ছিল, তখন তাদের আচরণবিধি কেমন ছিল আসলে একটু খুঁজে বার করি। 1996 থেকে 2001 সাল, তখন তারা বিরোধী দল। তখন তাদের আচরণটা ছিল এরকম যে তারা 3 মাসে একবার সংসদে যাইত। বয়কট সেটা পরের বিষয়, ওয়াকআউট পরের বিষয়। 3 মাসে একবার সংসদে যাইত। কেন জানেন? তারা সরকারের কোনো রকম সাহায্য সহযোগিতা করতে রাজি না। তারা সরকারের বেতন খাইতো, বোনাস খাইতো, সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতো, কিন্তু কোনো রকম সরকারকে সাহায্য সহযোগিতা করতে রাজি না। এই জন্য তারা 3 মাসে একবার সংসদে যাইতো। তাও 3 মাসে যাইতো না। এখানেও আরেকটা কারণ আছে, কারণ আমাদের সংবিধানে লেখা আছে যে 3 মাসের মধ্যে কোনো সংসদ সদস্য যদি সংসদ অধিবেশনে যোগদান না করে, তখন তার অটোমেটিকলি সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকায় রাখার জন্য তারা 3 মাসে একবার সংসদে যাইতো এবং 2, 4, 5, 10 মিনিট থেকে টেবিল চাপড়ায় বয়কট করে চলে আসতো, ওয়াকআউট করে চলে আসতো। এই হচ্ছে তারা যখন বিরোধী দল ছিল তখন তাদের আচরণ। জাতীয় সংসদ কার্যকর না হওয়ার আরেকটি কারণ হলো সংসদে বিরোধী দলের পর্যাপ্ত উপস্থিতি না থাকা। তারা সংসদ ভবনে যান, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সবাই যোগ দেন, ডাইনিং রুমে নিয়মিত খানাপিনা করেন, বেতন ভাতা তোলেন সময় মতো, কিন্তু সংসদের ভেতরে ঢুকে আসল কাজটা করেন না। সপ্তম সংসদে 1996 থেকে 2001 অধিবেশন বসেছে মোট 383 দিন। সংসদ নেতা শেখ হাসিনা 298 দিন 78% উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া হাজির হন মাত্র 28 দিন 7%। জাতীয় সংসদের আইনি একাধারে 90 কার্যদিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার বিধান আছে। দেখা গেছে বিরোধী দলের অনেক সাংসদ 90 দিন পার হওয়ার 2-1 দিন আগে কয়েক মিনিটের জন্য সংসদ অধিবেশনে হাজির হয়ে তাদের সদস্যপদ টিকিয়ে রাখতেন। এছাড়া সংসদ অধিবেশন পর্যন্ত চলছিলই। বিএনপি সময়ে সময়, পৃষ্ঠা নং 264, 265। তারা আজকে আমাদের হাসনাত আবদুল্লাহদেরকে মানে স্বাধীনতা শিখায়, সভ্যতা শিখায়। এটা শাহবাগ স্কয়ার না, এটা সংসদীয় ভাষায় কথা বলার জন্য। তারা যখন এই সংসদে টেবিল ছোড়াছড়ি করছে, টেবিল ভাঙাভাঙি করছে, স্পিকারকে মারতে গেছে, তারা স্পিকারের দিকে টেবিল ছুঁড়ে মারছে, এই ধরনের আচরণ তারা করছে। আর সেই দল আজকে আইসা আমাদেরকে সুশীলতা শিখায়, সভ্যতা শিখায়। 1998 সালের 15 এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে চরম গণ্ডগোল হয়। কথা বলার সুযোগ না পেয়ে এক পর্যায়ে বিএনপি দলীয় কয়েকজন সদস্য স্পিকারের দিকে ছুটে যান। তারা ফাইল ও অন্যান্য কাগজপত্র ছুঁড়ে মারেন। তারা একটা টিভি ক্যামেরা ভেঙে ফেলেন এবং সংসদের রিপোর্টিং ডেস্ক তছনছ করে দেন। ঘটনাটি ছিল নজিরবিহীন। একটি জাতীয় দৈনিকে এমনও খবর ছাপা হয়েছিল যে বিরোধী দলের একজন সদস্য জুতা ছুঁড়ে মারতে উদ্ধত হয়েছিলেন। এই ঘটনায় দেখা গেছে বিরোধী দলের উপনেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী স্বয়ং নেতৃত্ব দেন। স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সার্জেন্ট অ্যাট আর্মসকে তৈরি থাকতে বলেন। 10 মিনিট ধরে এই অরাজক অবস্থা ছিল। স্পিকার বিএনপির 14 জন সংসদ সদস্যের নাম উল্লেখ করে বলেন, এদের বিরুদ্ধে কার্যবিধি 15 ও 16 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সদস্যরা হলেন বিরোধী দলের উপনেতা বদরুদ্দোজা চৌধুরী, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, বিরোধী দলের চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, আলমগীর কবির, রুহুল কুদ্দুস দুলু, আবুল কালাম আজাদ, আমানুল্লাহ আমান, এহসানুল হক মিলন, কাজী শাহজাহান, মশিউর রহমান, জিয়াউল হক জিয়া, ফজলুর রহমান পটল এবং KM ওবায়দুর রহমান। বিরোধী দলের নেতা খালেদা জিয়া মন্তব্য করেন, স্পিকারের দলীয় পক্ষপাতের কারণেই সংসদ সদস্যরা ক্ষুব্ধ হয়েছেন। বিএনপি সময়ে সময়, পৃষ্ঠা নং 261, 262।